আজকের এই পেজ চেকিং ভিডিওটি খুবই একটি ইম্পর্ট্যান্ট ভিডিও সবার জন্যই, বিশেষ করে যাদের অলরেডি মনিটাইজেশন আছে তাদের ক্ষেত্রে তো অবশ্যই, এবং যারা নতুন করে ফেসবুকে কাজ করছেন তাদেরও কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখা উচিত। কেননা আপনি যখন আপনার পেজের মধ্যে মনিটাইজেশনটি এনেবল করবেন, সেই মনিটাইজেশন কিন্তু ধরে রাখাও খুব কষ্টসাধ্য একটি ব্যাপার। মনিটাইজেশন পাওয়া যেরকম একটি কষ্টসাধ্য ব্যাপার, তার চেয়ে কিন্তু বেশি কষ্টসাধ্য ব্যাপার হলো মনিটাইজেশন ধরে রাখা। কেননা আপনি যখন মনিটাইজেশন পাবেন না তখন কিন্তু আপনার ইচ্ছামতো ভিডিওগুলো আপনি ফেসবুকে পাবলিশ করতে পারবেন, এবং সেই ভিডিওগুলো থেকে ইনকাম হচ্ছে কিনা তখন তো আপনি জানতে পারবেন না, আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু যখন আপনার পেজের মধ্যে মনিটাইজেশনটি এনাবল হবে এবং এনাবল হওয়ার পর আপনি যখন ইচ্ছামতো ভিডিওগুলো আপনার পেজের মধ্যে পাবলিশ করবেন তখন কিন্তু আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড চলে আসবে। কেননা আপনি ইচ্ছামতো ভিডিও বা ফেসবুকের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন মেনে যদি আপনি ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশনটি রিজেক্টেড হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই পেজ চেকিং ভিডিওটিতে আমি এই বিষয়টি আপনাদেরকে দেখাবো, কেন একটি পেজের মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয় এবং এটি কিভাবে সমাধান করবেন এবং কি কি ভিডিওগুলোর কারণে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয় সে বিষয়টি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, চলুন আমি চলে যাই মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে একটি পেজের সম্পূর্ণ বিষয়গুলো আপনাদেরকে দেখাবো যে আসলে মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হওয়ার কারণ এবং উত্তরণের উপায়। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আমি চলে যাব ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আসার পর আমাদের যেখানে মনিটাইজেশনের অপশনগুলো আছে, আপনাদের যাদের ফেসবুক পেজ আছে অলরেডি আপনারা জানেন যে কোথায় মনিটাইজেশন অপশন আছে, সেটি আপনাদেরকে উল্লেখ করলাম না। অবশ্যই আপনারা কিন্তু মনিটাইজেশনের ভিতর যেতে পারবেন এবং আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি যে আসলে এই পেজের ফেসবুক যে মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হয়েছে কিনা, যাতে করে আপনারা এই বিষয়টি বুঝতে পারেন। তো আমি এখান থেকে মনিটাইজেশনের ভিতরে চলে আসছি। তো এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখান থেকে দেখতে পাচ্ছেন এনার কিন্তু স্টার সেট করা আছে এবং ইনস্ট্রিম অ্যাড সেট করা আছে। তো এখান থেকে যদি আমরা ইনস্ট্রিম অ্যাডের যে অ্যারো বাটনটি আছে এই পাশে, এই অ্যারো বাটনে ক্লিক করি। অ্যারো বাটনে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাবো, দেখুন এখানে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড লেখা আছে এবং এখানে গো টু পলিসি ইস্যু আছে এবং এখানে কিন্তু ইনার যে ইনস্ট্রিম অ্যাডটি আছে ইনি কিন্তু সেট আপ করেছিলেন, সেখান থেকে 0 ব্যালেন্স আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এই যে বিষয়টি এখানে হয়েছে সেটি হলো যে এখান থেকে দেখুন যেখানে গো টু পলিসি ইস্যু লেখা আছে, আমরা সর্বপ্রথম এর ভিতরে যাব, যে দেখব যে আসলে এখানে কি বলছে ফেসবুক সে বিষয়টি সম্পর্কে। তো আমি যদি এখানে গো টু পলিসি ইস্যু এটির উপরে ক্লিক করি, তো এখানে ক্লিক করার পর দেখুন এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে যে বিষয়টি হয়েছে বা যে বিষয়টি এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আর্নিং রেস্ট্রিক্টেড যে বিষয়টি রয়েছে সেটি এখান থেকে দেখাচ্ছে, রেস্ট্রিক্টেড মনিটাইজেশন এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে আপনাদের যদি রিভিউ না করেন বা আপনারা যদি প্রথম এই অবস্থার সম্মুখীন হয়ে থাকেন, সেক্ষেত্রে রিভিউ রিকোয়েস্ট নামে যে অপশনটি এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি আপনারা গ্রিন দেখবেন এবং এখানে আপনাদেরকে ক্লিক করে অবশ্যই রিকোয়েস্টে পাঠাতে হবে। তবে আমি এই ভিডিওটি সম্পূর্ণ আগে দেখুন, কোন কোন বিষয়গুলো আগে করতে হবে, করার পর তারপর রিভিউ রিকোয়েস্ট পাঠাবেন সেটি আগে জেনে নিন। তো বন্ধুরা, ইনার পেজের যে সমস্যাটি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছেন লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এবং আনঅরিজিনাল কন্টেন্ট। তো বন্ধুরা, এখান থেকে যে দুইটি ইস্যু এসেছে এই দুইটি ইস্যু কিন্তু দুই ধরনের ভিডিওর জন্য এসে থাকে। লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এটি কিন্তু বড় ভিডিওর জন্য এসে থাকে এবং আনঅরিজিনাল কন্টেন্ট সেটি কিন্তু রিলস ভিডিওর জন্য এসে থাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদেরকে জানতে হবে যে আসলে কোন ভিডিওগুলো ফেসবুকে শেয়ার করা যাবে বা কোন ভিডিওগুলো আসলে ফেসবুকে শেয়ার করা যাবে না সেটি সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে। আর এই বিষয়গুলো যদি জেনে আপনি ফেসবুকে কাজ করেন তবেই কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। ইনি কিন্তু না জেনে হয়তো এই কাজগুলো করেছে, যার ফলশ্রুতিতে ইনি কিন্তু মনিটাইজেশন পাওয়ার পরও ইনার মনিটাইজেশনটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিয়েছে ফেসবুকের তরফ থেকে। চলুন বন্ধুরা, এই বিষয়টি আপনারা যদি এখান থেকে না দেখতে পান তাহলে অন্য কোথায় থেকে দেখবেন সেই বিষয়টি আপনাদেরকে আগে দেখিয়ে নিয়ে আসি। তো আমি এখান থেকে ব্যাক করে চলে যাব। আসার পর এখান থেকে দেখতে পাবেন আপনাদের অনেকের এখানে আপনার পেজের যে লোগো আছে সেই লোগোটি দেখতে পাবেন, অথবা এখানে
থ্রি লাইন দেখতে পাবেন। তো এখানে সর্বপ্রথম ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে সেটিংসের একটি অপশন দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের একটি অপশন, এই সেটিংসের এই অপশনটিতে ক্লিক করবেন। সেটিংসের এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ সেটিংস নামে একটি অপশন আছে, এই অপশনটিতে আবারও ক্লিক করবেন। তারপরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। আসলে এখান থেকে দেখতে পাবেন একটি নতুন অপশন আছে, নিউ পেজ এক্সপিরিয়েন্স। এই অপশনটিতে আসবেন এবং আসার পর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন পেজ কোয়ালিটি নামে একটি অপশন আছে। এখানে এই পেজ কোয়ালিটি এই অপশনটিতে ক্লিক করবেন। পেজ কোয়ালিটি এই অপশনটিতে আসার পর এখান থেকে দেখুন এনার পেজও কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে। দেখুন এখান থেকে কিন্তু ইয়েলো হয়ে গিয়েছে এই আনঅরিজিনাল কন্টেন্ট এবং লিমিটেড অরিজিনালিটি কন্টেন্ট আসার কারণে। তো বন্ধুরা এখান থেকে নিচের দিকে এসে দেখতে পাবেন মনিটাইজেশন নামে একটি অপশন আছে। এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের পেজের মধ্যে কি ইস্যু এসেছে। তো এখান থেকে মনিটাইজেশন যে অপশনটি আছে এই মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করলে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন যে আপনার পেজের মধ্যে যে ইস্যুটা এসেছে বা কোন ইস্যুটি এসেছে সেটি সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা দেখুন আমরা যে মনিটাইজেশনের ভিতরে গিয়ে গো টু পলিসি ইস্যুতে ক্লিক করার পর যে ইন্টারফেসটি দেখতে পেয়েছিলাম সেম ইন্টারফেস কিন্তু আমরা এখান থেকে আবারও দেখতে পাচ্ছি। তো বন্ধুরা আমি এখান থেকে আবারও ব্যাক করছি। ব্যাক করার পর দেখুন এখান থেকে আমাদেরকে যে বিষয়টি করতে হবে সেটি হলো আমরা এবার দেখব যে আসলে ইনি কী ভিডিওগুলো শেয়ার করেছে, রিলস ভিডিও এবং বড় ভিডিও, সেই ভিডিও থেকে ইনার কিন্তু প্রবলেম হয়েছে। সেই ভিডিওগুলো দেখার জন্য আমি চলে যাব এখান থেকে। দেখুন আমাদের পেজের যে লোগো আছে এই পাশে, এই পেজের যে লোগো আছে আমরা এই লোগোতে ক্লিক করব। আপনি চাইলে অন্যভাবেও যেতে পারেন, কিন্তু আমি এইভাবেই যাই, আমার জন্য সুবিধা হয়। আমি এই পেজের লোগোতে ক্লিক করব। এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন এই ইন্টারফেসটি আপনাদের পেজের জন্য নাও আসতে পারে, এটি আমি স্কিপ করে যাচ্ছি। আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখান থেকে দেখতে পাবেন পোস্ট, অ্যাবাউট, ভিডিওস এবং এখান থেকে মোর। তো আমরা সর্বপ্রথম ভিডিওগুলো দেখি ইনি কি বড় ভিডিও শেয়ার করেছে, যে ভিডিওর জন্য এনার লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসছে। তো বন্ধুরা দেখুন এখান থেকে কিন্তু ইনি শুধুমাত্র 1 2 3 4 5টি ভিডিও শেয়ার করেছে এবং এই ভিডিওগুলো কি কি আমরা যদি এখান থেকে একটু প্লে করে দেখি, এই ভিডিওটি ওনার নিজের তৈরি করা। উনি হয়তো ফোন দিয়ে ভিডিও করেছেন অথবা ক্যামেরা দিয়ে। এরপরে যে ভিডিওটি আছে দেখি, আমার মনে হয় এই ভিডিওটি তিনি নিজে করেননি অথবা কোনো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকেই ডাউনলোড করে সেটি আবার এখানে আপলোড করেছেন, এই জন্য প্রবলেম আসতে পারে। আবার যদি এখানে আসি, এটি ওনার ফোন দিয়ে ভিডিও করা মনে হচ্ছে। এর পরবর্তীতে ভিডিওটি আসি, আমরা আগের ভিডিওটি যেটি দেখলাম সেই বৃদ্ধারই এই একটি ভিডিও। তো এই ভিডিওটি মনে হয় উনি নিজে করেছেন অথবা কোনো সোশ্যাল মিডিয়া থেকে অথবা ফেসবুক থেকে ডাউনলোড দিয়ে আবারও আপলোড দিয়েছেন এখানে, যার জন্য কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের যে ইস্যুটি সেটি কিন্তু এসে গেছে। তো আমার মনে হয় এই ভিডিওটি তিনি কোনো হয়তো সোশ্যাল মিডিয়া থেকে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পর আবার সেটি ওনার পেজের মধ্যে আপলোড করেছেন অথবা ফেসবুক থেকেই সেটি কিন্তু তিনি ডাউনলোড করে আবার তার পেজের মধ্যে আপলোড করেছেন, যার ফলশ্রুতিতে ইনার কিন্তু লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট এই ইস্যুটি এসেছে। তো বন্ধুরা এবার দেখি আমরা আনঅরিজিনাল কন্টেন্ট যেটি শুধুমাত্র রিলসের জন্য আসে, সেই রিলস ভিডিওতে তিনি কি ভিডিও শেয়ার করেছেন যার জন্য আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যুটি এসেছে সেটি আমরা এবার দেখব। সেটি দেখার জন্য আমি এখান থেকে মোর যে অপশনটি আছে এই মোর অপশনে যাব এবং মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে রিলস নামে যে অপশনটি আছে রিলস এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে এনার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছি, ইনি বেশিরভাগ বলতে আমি আগে এনার ভিডিওগুলো চেক করেছি। চেক করে দেখার পর যেটি আমি দেখলাম সেটি হলো ইনি ঔষধ সম্পর্কে ইনফরমেশান দিয়ে থাকেন, যে আসলে কোন ঔষধের কি কাজ বা কোন ঔষধগুলো কত পরিমাণ খেতে হবে, কিভাবে খেতে হবে এই সম্পর্কে যে সব ভিডিওগুলো আছে সবগুলো কিন্তু এইভাবে। আর ইনি যে কাজটি করেছেন আসলে এর জন্যও লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট আসতে পারে, সেটি হলো ইনি কিন্তু ইনার বেশিরভাগ যে ভিডিওগুলো আছে, বেশিরভাগ বলতে প্রায় সব ভিডিওতেই ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে বা রিলস ভিডিও আপলোড করার সময় আমরা যে
মিউজিকগুলো পাই সেই মিউজিকগুলো কিন্তু এখানে তিনি অ্যাড করেছেন। যদিও এখন কিন্তু রিলস ভিডিওতে মিউজিক অ্যাড করা যাচ্ছে, কিন্তু ইনি যে ভিডিওগুলো করেছেন এই আপডেটটি আসার আগে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করা, যার ফলশ্রুতিতে ইনার পেজের মধ্যে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা যদি এরকম সমস্যা এসে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন সেটি আপনাদেরকে এবার বলে দিচ্ছি, এবং সাথে সাথে এই পেজের যিনি ওনার রয়েছে তাকেও আমি বলবো যে আসলে কিভাবে আপনার যে এই আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেমটি হয়েছে সেটি সমাধান করবে। তো সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, আপনি যে ওষুধ নিয়ে ভিডিও করতেছেন, ঔষধ কিন্তু একটি সেন্সিটিভ বিষয়, বা ঔষধ কিন্তু খুবই একটি স্পর্শকাতর বিষয়, যেটি আসলে মানুষের জীবন বাঁচায়, এবং এটির কিন্তু ভুল ব্যবহারের কারণে মানুষের জীবন কিন্তু কেড়ে নিতে পারে। তাই অবশ্যই আপনি যখন ঔষধ সম্পর্কে ভিডিও বানাবেন সেই ক্ষেত্রে ঔষধ আপনি হাতে নিয়ে সেই ওষুধের কী কাজ এবং সেটি কখন কয়বেলা কিভাবে খেতে হবে সেটি আপনি রিভিউ করতে পারেন, কিন্তু ডিরেক্ট আপনি ঔষধের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি করে সাথে আপনি যে শুধুমাত্র টেক্সট আকারে ভিডিওগুলো তৈরি করছেন এরকম ভিডিও দিলে ফেসবুক কখনোই সেটি মনিটাইজেশন দেবে না, বা আপনি কখনোই মনিটাইজেশন পাবে না, বা আপনার ভিডিওতে এই আনঅরিজিনাল যে কন্টেন্ট ইস্যু আছে সেটি কিন্তু চলে আসবে। আপনাদের যদি একটি ভিডিও প্লে করে দেখানোর চেষ্টা করি, দেখুন ডিভাস একটি সিরাপের কথা ইনি এখানে দেখাচ্ছেন। এই সিরাপটি কিন্তু আসলে জ্বর সর্দি কাশির জন্য বা অ্যালার্জি জাতীয় যে সমস্যাগুলো হয়ে থাকে তার জন্য, কিন্তু দেখুন এনার ভিডিও কিন্তু জাস্ট ইনি ঔষধের ঠোঙ্গার উপর ক্যামেরাটি ধরে রেখে জাস্ট তার উপর শুধুমাত্র লেখাগুলো দিয়েছেন। এভাবে দিলে ভিডিওগুলো হয়, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এনার মিউজিক দেওয়ার জন্য আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসেছে, এবং ঔষধের কারণে এনার আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু এসেছে। তো বন্ধুরা, আপনারাও যদি এরকম ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনার হাতে এই ঔষধটি নিয়ে আপনি যখন ভিডিও করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো সেভ থাকবে এবং ফেসবুক থেকে কোনো পলিসি ইস্যু আসবে না। তবে এই বিষয়টি করতে হলে অবশ্যই আপনাকে একজন ডক্টর হতে হবে, যেটি আমাদের বাংলাদেশের এমবিবিএস পাশকৃত ডাক্তার, অথবা আপনাকে একজন ফার্মাসিস্ট হতে হবে। যদি আপনার এই ধরনের কোনো ডিগ্রি থেকে থাকে তবে এইভাবে ওষুধ নিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারবেন, নতুবা আপনি ভিডিও তৈরি করতে গেলে এরকম প্রবলেমের সম্মুখীন আপনাকে কিন্তু হতেই হবে। আর লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট যে বিষয়গুলো এসেছে, তো সেটি রিমুভ করার জন্য আপনাকে অবশ্যই যে ভিডিওগুলো আছে এই ভিডিও সবগুলোই আপনাকে ডিলিট করতে হবে। সব ভিডিওগুলো ডিলিট করবেন, ডিলিট করে প্রতিদিন 2 বেলা করে 10 মিনিটের উপর লাইভ ভিডিও করবেন, এবং আপনার যদি এই পেজটিকে আবারও আর্নিংয়ে ফিরিয়ে নিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আপনাকে রেগুলার ভিডিও দিয়ে যেতে হবে। কিন্তু আপনি যেভাবে ভিডিওগুলো তৈরি করেন এইভাবে ভিডিওগুলো তৈরি করলে আপনি এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। অবশ্যই আপনার ফেস দেখিয়ে, আপনি যদি ঔষধ সম্পর্কে ভিডিও তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে ফেস দেখিয়ে এবং ঔষধটি হাতে নিয়ে ওষুধের যে গুণাগুণ বা কী কাজের জন্য ঔষধটি ব্যবহার করবেন সেটি আপনি ভিডিওতে বলতে পারেন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। আশা করি আপনার যে সমস্যাটি ছিল সেটির সমাধান পেয়ে গিয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনিও যদি চান আপনার পেজটি রিভিউ করে দেখে নিতে, বা আপনারও যদি এরকম কোনো আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেম হয়ে থাকে, বা আপনি যদি মনিটাইজেশন সেট আপ করতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার পেজের মনিটাইজেশনটি আমি সেট আপ করে দিব, এবং আপনার যদি এরকম কোনো আর্নিং রেস্ট্রিক্টেড প্রবলেম হয়ে থাকে কী কারণে হয়েছে সেটি আপনাকে খুঁজে বের করে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।